যা দেখছি তাতে আপনারাও দেখছেন আজকে এক সায়নী ঘোষের রোড শো এবং পথসভা ছিল। কত হাজার লোক আসছে, আপনারাই আছে, 20,000 ক্রস করে গেছে। আজকে প্রমাণ হয়ে গেছে যে কাউন্টিং শুধু বাকি, মানে আমাদের প্রার্থী জিততে চলেছে 100%। আমাদের দেখুন, মূলত কাঁঠালবাড়ি বাদ দিয়ে আমাদের যে ফালাকাটা গ্রামীণের 10টা অঞ্চল, সেই 10টা অঞ্চল থেকেই আমাদের কর্মীরা উৎসাহের সঙ্গে লোকজন নিয়ে আসছে। দেখুন, ভোটের দিনে বুথ সব জায়গায় বুথ হবে। বুথের কর্মীরা তাদের উদ্দীপনার সাথে প্রত্যেকটা জায়গায় ভোট যাতে মানুষ দিতে পারে সেই ব্যবস্থা করে দেবে। সর্বস্তরে মানুষের সহযোগিতার জন্য আমাদের কর্মীরা প্রত্যেকটি বুথে সকাল থেকে থাকবে, সবার জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দেবে। শুধু তৃণমূল নয়, যত লোক আসবে তাদের জন্যই যখন সহযোগিতা চাইবে আমাদের কর্মীরা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। বাকি ঝড় উঠে গেছে আজকে এবং গতকাল। আপনারা দেখেছেন ভুটনিঘাটে প্রায় 2,000-2,500 লোক নিয়ে একটা মিছিল হয়েছে একটা অঞ্চলে। প্রত্যেক অঞ্চলে 2,000-1,000 করে মিছিল হচ্ছে এবং আজকে সায়নী ঘোষে 20,000 ক্রস করে গেছে। আজকে মানুষ বুঝে গেছে দীপক বর্মন 5 বছর যে ধোঁকা দিয়েছে, আজকে মানুষ প্রমাণ করে দিয়েছে আমরা ব্যালট বিপ্লবকে 23 এপ্রিল দীপক বর্মনকে ধোঁকা দেব। দেখুন, আমরা গ্রামীণ ব্লক থেকে আমরা 15,000 উপর লিড দেবো। আজকের যা নিরিখে হিসাব 20,000 লিড হয়ে যেতে পারে। আজকের যে হিসাব, আজকের যে জনমানুষের উৎসাহ উদ্দীপনা, একদম 18 থেকে 60-70 বছরের মানুষ, মা বোনেরা হাজার হাজার কাতারে কাতারে দাঁড়িয়েছিল এবং হেঁটেছে। এখানে কিন্তু দেখতে আসেনি, মানে মিছিল করে মানুষ হেঁটেছে সায়নীর সাথে পেছনে পেছনে। মানে প্রমাণ হয়ে গেছে, মানুষ তৈরি হয়ে গেছে ভোটটা দেবে 23 এপ্রিল জোড়াফুলে সুভাষ রায়কে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। দেখুন, আমরা প্রত্যেকটি মানুষের কাছে আবেদন করব যে আপনাদের চতুর্থবারের জন্য বাংলার মসনদে হাওয়াই চটি নবান্নের দিকে এগিয়ে চলছে। সমস্ত এক্সিট পোল বলেছে, আমিও বলবো এই এলাকার মানুষের স্বার্থে। এই অপদার্থ বিধায়ক 5 বছর বিধায়ক ছিলেন, একটা প্রদীপ জ্বালাতে পারেননি, আপনারা জানেন, একটা সলতে জ্বালাতে পারেননি 5 বছরে। এই হাপ্পন বিধায়ককে নির্বাসন দেওয়া উচিত। মানুষ জনগণের কাছে আহ্বান করব করজোরে, এই 5 বছর বিধায়ক যেভাবে ফালাকাটাকে ডুবিয়েছে, আর আমরা ফালাকাটা হাফপেন বিধায়ককে রাখতে চাই না। নবান্নের দিদি হাওয়াই চটি এগিয়ে চলেছে, আমাদের ফালাকাটা থেকেও দিদির অনুগত সৈনিক, দিদির প্রার্থী তৃণমূলের প্রার্থী সুভাষচন্দ্র রায় নবান্নের দিকে এগিয়ে চলছে এবং আমরা আগামী দিনে ফালাকাটার সুভাষচন্দ্র রায়কে বাংলা ফালাকাটা জনগণের রায় নিয়ে মামাটি মানুষের হাতে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে, স্বর্গীয় অনিল অধিকারী নেই, উনি মারা গেছেন, উনি অনেক কাজ করে গেছেন, সেই অসমাপ্ত কাজগুলো যাতে আমরা আগামী দিনে করতে পারি। প্রত্যেকটি মানুষের কাছে, হিন্দু মুসলমান রাজবংশী ভাটিয়া ট্রাইবেল সর্বস্তরে মানুষের কাছে আহ্বান করব, আর 5 বছরের ধোঁকা নয়। এবার আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই দীপক বর্মনকে ব্যালট বিপ্লবে প্রমাণ করে দেব তুমি ফালাকাটার জন্য কোনো কাজ করনি, তোমার একটিও ভোট নয়, ভোট জোড়াফুলের সুভাষচন্দ্র প্রার্থীর জন্য ভোট হবে।